নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে উত্তর আমাদের কমেন্ট করে জানিও যে আজকে তোমরা কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, জিডিপি কথার অর্থ কী? অপশান এ মোট দেশীয় পণ্য, অপশান বি গ্রেট আবাস পণ্য, অপশান সি মোট মূল্যায়ন পণ্য, অপশান ডি উপরের কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মোট দেশীয় পণ্য। জিডিপি কথার অর্থ মোট দেশীয় পণ্য। নেক্সট কোশ্চেন, নিমের কোন মনুষ্য সৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ? অপশান এ পুলিকট হ্রদ, অপশান বি কালিকট হ্রদ, অপশান সি চিল্কা হ্রদ, অপশান ডি গোবিন্দ সাগর হ্রদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গোবিন্দ সাগর হ্রদ। নিমের মনুষ্যসৃষ্ট ভারতের বৃহত্তম হ্রদ গোবিন্দ সাগর হ্রদ। নেক্সট কোশ্চেন, দামোদর ভ্যালি কর্পোরেশন কোন সালে গঠিত হয়? অপশান এ 1947 সালে, অপশান বি 1950 সালে, অপশান সি 1948 সালে, অপশান ডি 1949 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1948 সালে। দামোদর ভ্যালি কর্পোরেশন 1948 সালে গঠিত হয়। নেক্সট কোশ্চেন, 1193 সালে দিল্লি জয়ের স্মারক হিসাবে কোন সুলতান কোয়াইত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন? অপশান এ মোহাম্মদ ঘুরি, অপশান বি কুতুবুদ্দিন আইবক, অপশান সি ইলতুৎমিশ, অপশান ডি আলাউদ্দিন খলজি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কুতুবুদ্দিন আইবক। 1193 সালে দিল্লি জয়ের স্মারক হিসাবে কুতুবুদ্দিন আইবক কোয়াইতুল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, পূর্বতন বৈদিক সময়ের সভ্যতার তথ্য প্রদান করে কোন বেদ? অপশান এ ঋগ্বেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি অথর্ববেদ, অপশান ডি সামবেদ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ঋগ্বেদ। পূর্বতন বৈদিক সময়ের সভ্যতার তথ্য প্রদান করে ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, দিল্লির প্রথম কোন সুলতান হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি সিকান্দার লোদি, অপশান ডি আলাউদ্দিন খলজি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুগলক। দিল্লির প্রথম মোহাম্মদ বিন তুগলক হোলি উৎসবে প্রকাশ্যে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, সরি বন্ধুরা, এখানে নিমের হয়ে গেছে, নিমের হবে। নিমের কোন জেলায় ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা পাওয়া যায়? অপশান এ জলপাইগুড়ি, অপশান বি মালদা, অপশান সি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশান ডি বীরভূম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বীরভূম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বীরভূম। নিমের বীরভূম জেলায় ল্যাটেরাইট প্রকৃতির মৃত্তিকা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নিমের কোন নদীর তীরে রাউরকেলা স্টিল প্ল্যান্ট অবস্থিত? অপশান এ ভদ্রাবতী, অপশান বি ব্রাহ্মণী, অপশান সি দামোদর, অপশান ডি ভীমা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্রাহ্মণী। নিমের ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেলা স্টিল প্ল্যান্ট অবস্থিত। নেক্সট কোশ্চেন, সরি বন্ধুরা, এখানেও নিমের ভারতের আয়রন ম্যান হিসাবে পরিচিত? অপশান এ জওহরলাল নেহরু, অপশান বি সুভাষচন্দ্র বসু, অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল, অপশান ডি বি আর আম্বেদকর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল। নিমের ভারতের আয়রন ম্যান হিসাবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন,
মেন্ডেলিপের পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে? অপশান এ 3টি, অপশান বি 5টি, অপশান সি 7টি, অপশান ডি 9টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 7টি। মেন্ডেলিপের পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে। নেক্সট কোশ্চেন, কলকাতায় ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় কোন সালে? অপশান এ 1879 সালে, অপশান বি 1865 সালে, অপশান সি 1870 সালে, অপশান ডি 1881 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1879 সালে। কলকাতায় ভারতের প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় 1879 সালে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম আইন কর্মকর্তা কে? অপশান এ ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি রাষ্ট্রপতি, অপশান ডি উপরাষ্ট্রপতি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভারতের অ্যাটর্নি জেনারেল। ভারতের প্রথম আইন কর্মকর্তা ভারতের অ্যাটর্নি জেনারেল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অ্যাটর্নি জেনারেল, ভারতের অ্যাটর্নি জেনারেল কত নম্বর আর্টিকেলে উল্লেখ আছে। নেক্সট কোশ্চেন, ডক্টর সি.ভি. রামন কোন সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জেতেন? অপশান এ 1930 সালে, অপশান বি 1936 সালে, অপশান সি 1937 সালে, অপশান ডি 1935 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 1930 সালে। ডক্টর সি.ভি. রামন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জেতেন। নেক্সট কোশ্চেন, কত সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন? অপশান এ 1930 সালে, অপশান বি 1931 সালে, অপশান সি 1935 সালে, অপশান ডি 1932 সালে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1932 সালে। 1932 সালে মহাত্মা গান্ধী হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, জলঢাকা নদীর উৎস হল অপশান এ বিদাং হ্রদ, অপশান বি চমালহারি সিংহ, অপশান সি জেমু হিমবাহ, অপশান ডি জেলেপলা গিরিপথ। এখানে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিদাং হ্রদ। জলঢাকা নদীর উৎস হলো বিদাং হ্রদ। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।